হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে নীলিমিলির বাড়ি। আর নীলিমিলি বসে মাথায় তেল দিচ্ছিল। আর নীলিমিলির মা কুসুম রান্নাঘরে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছিল। তো এর আগের দিন ভিডিওতে তোমরা তো দেখেছিলে যে নীলিমিলির মা রান্নাঘরের অবস্থা দেখে বেজাল অবস্থা হয়ে গিয়েছিল। তার জন্য নীলিমিলিকে বলেছিল একটু হেল্প করতে, কিন্তু নীলিমিলি বাড়িঘর গুছানোর জন্য হেল্প করতে পারেনি। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে কি হয়। কাল থেকে বলছি মেয়েগুলোকে যে একটু এগুলোকে পরিষ্কার করে দে, ওরা কোনো কথাই শুনছে না। আমার তো মাথায় হাত পড়ে গেছে, এই জিনিসগুলো আমি কিভাবে কি করব। এই নীলিমিলি, তাড়াতাড়ি আয়, এদিকে একটু আমাকে সাহায্য কর। সেই কাল থেকে তোদেরকে বলছি, তোর কি কথা শুনিস আমার? এই দিদি, মা মনে হচ্ছে ডাকছে। এখন বাদ দে, পরে না হয় আরেকদিন আমাকে তেল দিয়ে দিস। চল এখন। ঠিক আছে ঠিক আছে, চল। এখন চুলটা তো বেঁধে নে, না হলে এইভাবে গেলে তোর চুলের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুই আমাকে বেঁধে দে তাহলে চুলটা। ঠিক আছে, গার্ডার দে একটা, আমি বেঁধে দিচ্ছি। এই নে গার্ডার, নে রাখ ওইখানে, আমি বেঁধে দিচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে বেঁধে দিস। কবে থেকে বেনুনি করা, চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ভাবছি আজকে অন্য মতো করে বাঁধবো। ঠিক আছে, তোকে আমি অন্য মতো করে বেঁধে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দে একটু। আর তোর চুলগুলো না আগের তুলনায় অনেকটা বড় হয়েছে, দেখতেও বেশ ভালো লাগবে। এমন করেই বেঁধে দেবো। ঠিক আছে। তারপর নীলিমিলিকে চুল বেঁধে দিতে থাকে। আর এরপর চুল বাঁধাও হয়ে যায়। এই নে দেখ, চুল বাঁধাটা তোর ভালো লেগেছে কি না ভালো করে দেখে নে। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। তুই যেহেতু বেঁধে দিয়েছিস, এটা ভালোই হবে, তোর উপরে আমার ভরসা আছে। ঠিক আছে ঠিক আছে, এখন চল। আর তোর চুলগুলো দেখ, দারুণ লাগছে কিন্তু। সত্যি বলছিস রে দিদি? আরে হ্যাঁ, তুই দেখ কত সুন্দর লাগছে, লম্বা চুল। চুলগুলো মনে হচ্ছে একটু কাটলে ভালো হতো। আর তুই বড় হয়েছিস, একটু নিজের মতো করে স্টাইল করবি, চুল বাঁধবি। কি এক লাগাতার বেঁধে রেখে দিস? তুই থাকতে আমি চিন্তা করব কেন? তুই না আছিস, তুই আমাকে বেঁধে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, তোর বিনা পয়সা চাকর। তুই যে কি বলিস না। চল চল, মা ডাকছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চল। তারপর নীলিমিলি মিলে রান্নাঘরের দিকে যেতে থাকে। মা ডেকেছিলে, বলো। কি করব, কিসের জন্য ডাকলে? কোনো কাজ ছিল? তোরা দুটো দুটো চারটে চোখ মেলে দেখ রান্নাঘরের কি অবস্থা। কাল থেকে বলছি যে রান্নাঘরটা একটু সাহায্য কর, যাতে আমি এটা পরিষ্কার করতে পারি। সেই কাল থেকে তোরা কি ঘর পরিষ্কার করছিস না করছিস কিছুই বুঝছি না। আজকে ঝটপট এই কাজগুলো করে দে তো। আমি আর পারবো না, আজকে তোরা দু বোন মিলে রান্নাঘরটাকে পরিষ্কার করবি। আমি গেলাম। এসব বলে তো কুসুম সেখান থেকে চলে যায়। আর নীলিমিলি দাঁড়িয়ে থাকে। এই দিদি, মনে হচ্ছে মা আজকে বেশি চটে গেছে। চল ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নেই। ঠিক বলেছিস রে, চল চল। দেরি করলেই দেরি হয়ে যাবে। আর রান্নাঘরের যা অবস্থা, মনে হচ্ছে আজকে সারা দিন লেগে যাবে। চল চল, আর দেরি করা যাবে না। তারপর তো নীলিমিলি ঝটপট করে রান্নাঘরের সব বাসনগুলো একটা বড় গামলার মধ্যে রাখবে। সেজন্য গামলাটা এনে সামনে রেখে বাসনগুলোকে এক এক করে সেই গামলার মধ্যে ঢুকিয়ে রাখছিল। দিদি, বাসনপত্র সরানোর কাজ তো আমরা দুজন করে ফেলেছি, কিন্তু রান্নাঘরটা যে অবস্থা হয়ে আছে, মনে হচ্ছে এগুলো আমাদের দ্বারা সারা সম্ভব হবে না। চল আমরা সাহায্য নিয়ে নেই। ঠিক বলেছিস রে বোন। চল আমরা দিদির কাছে সাহায্য নিয়ে নেই। তার আগে আমরা আগে মাটিগুলোকে এনে রেখে দেই, তারপরে দিদিকে বলবো। এই তো মাটি আনা হয়ে গেছে। চল আমরা দিদিকে বলি। এতটুকু মাটিতে কি হবে রে দিদি? আর কি মাটি লাগবে? যতটুকু এনেছি ততটুকু কাজ করতে থাক, যদি পরে লাগে তাহলে আমরা এনে দেব। হ্যাঁ, ঠিক বলেছিস। চল তাহলে মাকেও বলি, মাও বলবে, তাহলে দিদি আমাদেরকে সাহায্য করবে। আগে আমরা কিছুটা মাটি নিয়ে ঘরটাকে মুছে নেই, তাহলে কাজ কিছুটা এগিয়ে থাকবে। দিদির ওপরে কি সব সময় কি এতটা কাজ চাপিয়ে দেওয়া যায় বলতো? আমি এখান থেকে কিছুটা মাটি নিয়ে নেই, এতেই হয়ে যাবে। হ্যাঁ, একটু কমিয়ে রাখি, এতগুলো লাগবে না। তারপর আমি পুকুর থেকে জল আনি, মাটিটাকে ভালো করে গুলিয়ে নিই। আমার এদিকে মাটি গুলানো হয়ে গেছে। এখন এগুলো দিয়ে ঘরটাকে মুছে নেব। তার আগে দেখি ঘরের অবস্থা কি। এখন আর দেরি করি না, ঝটপট করে মুছে নেই। তারপর তো মিলির এদিকে ঘর মোছা কমপ্লিটও হয়ে যায়। সমস্ত ঘর মুছে মিলি উঠে দাঁড়ায়। এমা, মিলির মুখের কি অবস্থা হয়ে গেছে, আর হাতেও কি! ও, হয়ে গেল। দেখি বাকিটা তো দিদি করতে গেছে। দিদির কদ্দূর হলো? এ দিদি, তোর কদ্দূর হলো রে? দেখ আমার কিন্তু এদিকে হয়ে গেছে। তোর হলো? এই তো আমারও হয়ে গেছে। দেখ আমি এতটুকু মুছে ফেলেছি, কিন্তু তোর হলো? হ্যাঁ, এই দেখ আমার আর একটু বাকি ছিল, এটাকেও মুছে নেই। এই তো কমপ্লিট হয়ে গেছে, আর বাকি নেই।
দিদি তোর কি মুখের অবস্থা রে? আরে দেখ বোন, তোরও কি মুখের অবস্থা, পুরো বাদরের মতো। কি বললি? বাদরের মতো? হ্যাঁ হ্যাঁ, দেখ তোর মুখে কিরকম লেগে আছে। তুই বাদর? তুই আমাকে বাদর বলছিস? চল এখন মুখটা ধুয়ে নেই। আমি প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে তুই ধুয়ে নিবি। এই বলে তো নীলি পুকুরের জলে ভালো করে মুখ ধুতে থাকে। নে, আমার হয়ে গেছে। এখন তুই তোর মুখটা ভালো করে ধুয়ে নে। তোর মুখের মধ্যে কি গোবর আর কাদামাটি মেখে রেখেছিস, দেখ কেমন লাগছে, আমার হাসি পাচ্ছে। নে নে, সর সর, আমি ধুয়ে নেই। শুধু আমার মজা ওড়ানো, তাই না? তারপরে মিলিও ভালো করে মুখটা ধুয়ে নিয়েছে। দেখ তো দিদি, মুখ পরিষ্কার হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন দেখতে বেশ ভালোই লাগছে। চল এখন মাকে গিয়ে বলি আরও কিছু করতে হবে কি না। হ্যাঁ, কাজ তো অনেক পড়ে আছে, কিন্তু আজকে এখানে শেষ করব। আজকে আর কিছু করতে হবে না।